আপনারা দেখছেন MA টিভি। আমি চাই গুরুর কাছে কথাগুলো খারাপ লাগছে? হ্যাঁ, আমার এই মানব দেহের মধ্যে কোন পাশেতে হু হু শব্দ, ধুমা ওঠে কোন পাটে, দেহ ভাণ্ডের বিচার আমি আজ চাই গুরুর কাছে। আমার এই মানব দেহের মধ্যে হু হু শব্দ কোন জায়গায় হয়? আরে শব্দটা কিসের? ধুমাটা ও সে কিসের? পুরোটাই দেহর কথা, মানব ভাণ্ডের কথা, যদিও উল্টো কথা। আমার দয়াল যদি সুন্দরভাবে মীমাংসা করে, ওটা সত্যই সোজা কথা। দেহ ভাঙ্গে বিচার আমি তাই গুরুর কাছে। কোথায় দেহে এই চক্ষু এই যে দেখেন পুরোটাই কিন্তু উল্টো কথা। তোরা কি বুঝতে পারছেন? হ্যাঁ, আমরা এত কাজ জেনে আসলাম যে মানব দেহের মধ্যে দুইটা চোখ আর একটা মাথা, তাই না? আর এই মহাজন্মের কাছে 23টা চক্ষু 2টি মাথা এই দেহেতে আছে কথা। বলো গুরু সত্য কথা, আমি কৃপা করি তোমার কাছে। মানব দেহের মধ্যে 23টা চক্ষু অর্থাৎ 23টা চোখ কোন কোন জায়গায় আছে, এরা কিভাবে অবস্থিত, আর 2টি মাথাই বা কি আমার এই মানব দেহের মধ্যে জানার দরকার আছে না গো? তাই মহাজন্ম আছে 23 চক্ষু 2টি মাথা। এই দেহেতে আছে কোথায়? বলো গুরু
গুরুর কাছে হাইরে দেহ ভান্ডার বিচার আমি চাই গুরুর কাছে। দেহে কোথায় আছে পিস্তল ঘড়ি আরে মিনিট ধরে কিসের পরে দয়াল রে দেহে কোথায় আছে কোথায় আছে পিস্তল ঘড়ি আরে মিনিট ধরে কিসের পরে ধুমা ওঠে কোন পাশে দেহ ভান্ডের বিচার আমি আজ চাই আমার গুরুর কাছে। ও দয়াল বলো তো আমার এই মানব দেহের মধ্যে কোথায় আছে সিংহ ভিঙ্গ, কোথায় আছে হংসের ডিম্ব, কোন মোকামে হরিণ আছে সে সদাই হরিণ ছুটতেছে। আচ্ছা দেখা তো দেখি এই সিংহ ভিঙ্গ হংসের ডিম এই মানব দেহের মধ্যে তারা অবস্থিত, তারা আছে। আমার জানার দরকার আমার মানবের মধ্যে সিংহ ভিঙ্গটা কি, এই হংসটা কি, একটা ডিম্বুটাই বাকি কোন মুকামে অর্থাৎ কোন ঘরের মধ্যে আমার এই মানবের মধ্যে কোন ঘরের মধ্যে হরিণ আছে সদাই হরিণ ছুটতেছে। 23টা চক্ষু 2টি মাথা আমার এই মানব দেহের মধ্যেই আছে। কথা বলো গুরু সত্য কথাই আমি কৃপা করি আজ তোমার কাছে। কথা কি খারাপ লাগতেছে? মহাজন বলেছে কোথায় আছে পিস্তল ঘড়ি মিনিট ধরে কিসের পরে দেওয়ান রশিদ কয় ফুকারি দেহের মধ্যে আলীর কবরটা কোন জায়গায় আছে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সেই ব্যক্তিটার কবর আমার এই মানব দেহের মধ্যে আছে। আমার জানার দরকার আলীর কবরটা আমার মানব দেহের মধ্যে কোন জায়গায় আছে, কি রূপে রূপান্তরিত। পিস্তল ঘড়িটাই বাকি মিনিট ধরে সেটা কিসের পরে দেওয়ান রশিদ বলেছে কথা, আমার কথা নয়। আশা করি তিনি সুন্দরভাবে আমাদেরকে বোঝাবেন। কথাগুলো উল্টো কিন্তু আমার দয়ালের কাছে আমি বলবো সোজা করে যেন বোঝাইয়ে যাই। গুরুর কাছে রে মোহ দেহ ভান্ডার গুরুর কাছে দেহ ভান্ডার
তো যাই, আমার দরদিদের একটা গানের অনুরোধ আমার কাছে আছে। মানে যখন ওই গুরু বিচ্ছেদ দেবো, বাগাও বাগাও তো যাই, মানে আমি গাইতে গেলেই বাধা। তোমার দয়ালের কথা মতোই আমি গানটা করবো, একটা গুরু বিচ্ছেদ গান করবো। গুরু বিচ্ছেদ গানটা করার পরে আপনাদের ওই গানটা আমি গাইয়েই বসবো। এমন একটা গান বলবে যাতে লোকজন নকশে বসে শোনে। ওরে আমার পাপী দেহ আমি ধন্য হব, আরে ও দরদি, তোমার পরশ পাই, আরে আমার মুর্শিদা আমি থাকবো তোমার চরণ দাসী হইয়া। জনমে জনমে আমার নেওয়া আমি থাকবো তোমার চরণ দাসী হইয়া। পাপী দেহ কেমন জানি হইয়া গেছি রে, কি রূপ দেখি আরে দয়া, কি রূপ দেখিয়া সীতা কেমন জানি হইয়া গেছি রে, কি রূপ দেখি আরে দয়া, কি রূপ দেখিয়া
গেলি বন্ধ তুমি রে কয়া চলো কায়ারে জানদি কয়া চলো কায়া ওয়া মামতা অঞ্জলি বন্ধ তুমি কয়া চলো কায়ারে দয়া কয়া চলো কায়া
সুরত থাকবো তোমার চরণ দাসী হইয়া আমি জনমে জনমে রে মুর্শিদ চাঁদ থাকবো তোমার চরণ দাসী হইয়া আমার বিদেহ ধন্য হব আরে ও দরদি বিদেহ ধন্য হব আরে ও আশরাফুল ভাই তোমার চরণ পায়া রে দরদি থাকবো তোমার চরণ দাসী হইয়া আমি জনমে জনমে রে দয়াল চাঁদ থাকবো তোমার চরণ দাসী হইয়া আমি জনমে জনমে রে আমার দয়াল রে আমি থাকবো তোমার চরণ দাসী